ইবনে ইসহাক হতে বর্ণিত আছে যে হযরত ঈসা আলাইহিস সালাম আকাশে উত্থিত হওয়ার পর যখন তার উম্মতের মধ্যে নানা রকম শিরক, বিদআত এর অনুপ্রবেশ ঘটতে থাকে, তখন যারা হযরত ঈসা আলাইহিস সালামের আনিত দ্বীনকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরেন এবং তার প্রচার চালাতে থাকেন, তাদের একটি দল একসময় ইয়েমেনের নাজরান প্রদেশে বসতি স্থাপন করে। এই দলটির নেতা ছিলেন ফিমিউন নামে দুনিয়ার স্বার্থ থেকেই সৎ, ন্যায়পরায়ণ ও কঠোর পরিশ্রমী এক ব্যক্তি। তার দোয়া আল্লাহর দরবারে কবুল হতো। তিনি দেশ দেশান্তর সফর করে আল্লাহর দ্বীন প্রচার করতেন এবং প্রধানত পল্লী অঞ্চলের মানুষের অতিথি হতেন। ভক্তদের আতিথেয়তা ও ভক্তির বাড়াবাড়ি তাকে দুনিয়ার মোহে আচ্ছন্ন করে গুমরাহের দিকে নিয়ে যেতে পারে, এই আশঙ্কায় তিনি এক স্থানে বেশি দিন থাকতেন না। তিনি শুধু নিজ উপার্জন হতে খাওয়া দাওয়া করতেন। ঈসাই ধর্মের বিধান অনুযায়ী তিনি রবিবার কোনো কাজ করতেন না এবং জনবসতি হতে দূরে নির্জন স্থানে গিয়ে সকাল হতে সন্ধ্যা পর্যন্ত নামাজ ও ইবাদতে মশগুল থাকতেন। একবার সিরিয়ার একটি গ্রামে গোপনে নামাজ পড়াকালে সালেহ নামে একজন গ্রামবাসী তা দেখে ফেলে এবং ফিমিউনকে অত্যন্ত ভালোবেসে ফেলে। ফিমিউন যেখানে যেতেন সে তার সাথে সাথে যেত, কিন্তু ফিমিউন টের পেতেন না। এক পর্যায়ে ফিমিউন সালেহের উপস্থিতি টের পেলেন। সালেহ বললেন, হে ফিমিউন, তুমি নিশ্চয়ই অবগত আছো যে আমি আজ পর্যন্ত তোমার মতো কাউকে ভালোবাসিনি। আমি তোমার সাথে থাকতে চাই। ফিমিউন বললেন, তোমার ইচ্ছাটা মন্দ নয়, কিন্তু আমার অবস্থা তো দেখতেই পাচ্ছ। তুমি যদি মনে করো আমার সাথে টিকতে পারবে তাহলে থাকো। এরপর সালেহ তার সহচর হয়ে গেল। কেউ অসুস্থ হলে বা কোনো দুর্ঘটনা ঘটলে ফিমিউন দোয়া করতেন এবং সে ভালো হয়ে যেত। কিন্তু কোনো রুগ্ন ব্যক্তি ডাকলে তিনি যেতেন না। তবে তিনি মজুরির বিনিময়ে মানুষের বাড়িঘর নির্মাণ করতেন। এক গ্রামবাসীর ছেলে খুব অসুস্থ। তিনি ফিমিউনকে আনার উপায় খুঁজতে লাগলেন। ফিমিউনের নিকট এসে বললেন, ওহে ফিমিউন, আমি নিজের বাড়িতে কিছু কাজ করাতে চাই, তুমি আমার সাথে চলো। লোকটির ঘরে গেলে লোকটি তার ছেলের উপর হতে চাদর সরিয়ে বলল, হে ফিমিউন, আল্লাহর এক বান্দা অসুস্থ, তার ভালো হওয়ার জন্য দোয়া করুন। ফিমিউন দোয়া করতেই বালকটি সম্পূর্ণ সুস্থ হয়ে গেল। একবার ফিমিউন ও সালেহ আরব ভূখণ্ড দিয়ে ভ্রমণ করছিল। এমত অবস্থায় একটি আরব কাফেলা তাদেরকে অপহরণ করে গিয়ে নাজরানের পৌত্তলিকদের নিকট বিক্রয় করে দিল। ওই পৌত্তলিকরা একটি খেজুর গাছের পূজা করত। নাজরানের জনৈক সম্ভ্রান্ত ব্যক্তি ওই কাফেলার নিকট হতে তাদের উভয়কে কিনে নিল। ফিমিউনকে তার মনিব যে ঘরে থাকতে দিতেন, তিনি রাতে সেখানে তাহাজ্জুদ নামাজ পড়তেন এবং তার ঘরটি কোনো আলো ছাড়াই আলোকিত থাকত। তার মনিব এটি দেখে বিস্মিত হল। জিজ্ঞেস করলেন, তার ধর্ম কি? ফিমিউন বিস্তারিত জানালেন এবং বললেন, তোমরা গুমরাহির ভিতর আছো। এ গাছ তোমাদের কোনো ক্ষতি বা উপকার করতে পারে না। আমি যে খোদার ইবাদত করি তার নিকট প্রার্থনা করলে সে গাছটি তিনি ধ্বংস করে দিবেন। তিনি আল্লাহ, তার কোনো শরিক নেই। তার মনিব বলল, বেশ, তুমি গাছটিকে ধ্বংস করে দেখাও তো দেখি। ফিমিউন উজু করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করলেন। তৎক্ষণাৎ একটি ঝড় এসে গাছটিকে সমূলে উৎপাটিত করে মাটিতে ফেলে দিল। তখন তার মনিব সহ নাজরানবাসী তার ধর্মে দীক্ষিত হলো। তারা হযরত ঈসা আলাইহিস সালামের আসল ও অবিকৃত শরীয়তের অনুসারী হলো। শিক্ষা, এই ঘটনাটির সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা এই যে ইসলাম প্রচারের কাজে লিপ্ত ব্যক্তিদের সবসময় নিজস্ব স্বতন্ত্র জীবিকার ব্যবস্থা রাখা উচিত, যাতে জীবিকার ক্ষেত্রে আত্মনির্ভরশীল, লোভমুক্ত ও হালাল উপার্জনে ব্রতী থাকা যায়। আর সর্বাবস্থায় তাদের দাওয়াতের কাজ চালিয়ে যাওয়া ও তাকওয়া ভিত্তিক জীবনযাপন করা উচিত। ঘটনাটি এই পর্যন্তই। ঘটনাটি ভালো লাগলে শেয়ার করে দিবেন আর কমেন্ট বক্সে আমিন লিখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।